এসআইআর নিয়ে নানা প্রশ্ন, ক্ষোভ, এরই মাঝে মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয় করলেন সভা মিছিল। এই সভা থেকে মতুয়াদের পাশে থাকার বার্তা দিলেন। একই সঙ্গে বিজেপির সিএএ ক্যাম্প করে মতুয়া কার্ড দেওয়ার বিরোধিতায় সুর চড়ালেন। তৃণমূল নেত্রীর দাবি, এই মতুয়া কার্ড আসলে মতুয়াদের সঙ্গে প্রতারণা। চিৎকার করছো 2016তেও ক্যাঁ বলেছো, 2021এও ক্যাঁ বলেছো, 2024এও ক্যাঁ বলেছো, তারপরে টাটা বলে দিয়েছো। ইলেকশন আসলে তোমার মনে পড়ে, আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু আসনে মতুয়ারা বড় ফ্যাক্টর। সেই মতুয়াদের গড় উত্তর 24 পরগনার বনগাঁ। মঙ্গলবার সেখানে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, মতুয়াদের একাংশ এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় পড়ছেন। এই এসআইআর আবহেই বনগাঁয় বিজেপি সিএএ ক্যাম্প করেছে, দিয়েছে মতুয়া কার্ড। এ নিয়ে দিনের সভা থেকে সুর চড়ান তৃণমূল নেত্রী। এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআরে, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ। ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে? আগে কথাটা লিখতে বলুন। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। বড়মা যখন অসুস্থ হতেন তখন বড়মাকে হসপিটালে ভর্তি করতেন কে? তার চিকিৎসা করতেন কে? ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করেছি। আপনারা জানেন, প্রমোদনাথ ঠাকুর থেকে শুরু করে হরিচাঁদ গুরুচাঁদ কলেজ, এগুলো সব আমাদেরই করা। ইউনিভার্সিটি, যারা এই 100 টাকা করে ফর্ম বিক্রি করলো, আপনাকে বাংলাদেশি প্রমাণিত করে দিল এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরও 800 টাকা করে নিল ক্যাম্প করে। তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই, বিদেশে চলে গেছেন ঘুরতে। সেটা কেন বিদেশে ঘুরতে গেছে, তার পেছনে বিরাট একটা রহস্য আছে। রহস্যটা আমি কিন্তু জানি। তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও, আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও। এদিন প্রথমে বনগা ত্রিকোণ পার্কে সভা, তারপর মিছিল করেন মুখ্যমন্ত্রী চাঁদপাড়া থেকে ঢাকুরিয়া হাই স্কুল পর্যন্ত। নিউজ 18 বাংলা।